লটকন গাছে কি ধরনের পরিচর্যা করবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। এত বেশি পরিমাণে লটকন ধরার কারণ কি, মাটি কুপিয়ে কুপিয়ে এখানে দিয়েছে। এই গাছটাতে ফলন আপনারা দেখেন যে মাশাল্লাহ, এক কথায় যদি আমি বলি তাহলে চমৎকার একটি ফলন হয়েছে এই লটকন গাছে। এবং গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ গাছ জুড়ে লটকন আর লটকন। এই যে লটকনগুলো দেখতে পাচ্ছেন, এত বেশি পরিমাণে লটকন ধরার কারণ কি? মূলত লটকন ধরার প্রথমত কারণ হচ্ছে এটার যত্ন, এবং দ্বিতীয়ত কারণ হচ্ছে জাত। আপনি যদি লটকন গাছে লটকন ফল বেশি চান, সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাত নির্বাচন করা। আপনি যে লটকন গাছটি রোপণ করেছেন সেই লটকন গাছটি আসলে কোন জাতের, কোন মানের, বা আপনি কোথায় থেকে সংগ্রহ করেছেন তার উপরে নির্ভর করবে গাছ কেমন ফলন দিবে। মাটির গুণাগুণ এবং এটার পরিচর্যার বিষয় তো আছেই। হচ্ছে লটকন গাছ মূলত ফল দেয় বেশ কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে। আমি ইতিপূর্বে বলেছি যে জাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভৌগোলিক অবস্থান, মাটি, অর্থাৎ আমাদের নরসিংদীর মাটিতে লটকন বেশ ভালো জন্মে। কারণ লাল মাটিতে লটকন খুবই ভালো হয়, এটা আপনারা দেখেছেন যে নরসিংদীর মাটি হচ্ছে লাল মাটি। এবং বিশেষ করে নরসিংদী জেলার শিবপুর এবং হচ্ছে বেলাবো, এই দুইটা উপজেলাতেই কিন্তু লটকন সবচেয়ে বেশি হয়। মূলত লটকনের রাজ্য বলা চলে শিবপুর এবং বেলাবোকে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে লটকন গাছে যে পরিমাণ লটকন ধরেছে, এটা মানে বলা চলে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লটকন হয়েছে। তো এটা ছিল মূলত একটা বীজের গাছ, এটা কিন্তু কোনো গ্রাফটিংয়ের গাছ নয়। দেখেন আপনারা, একদম গাছের গোড়া থেকে হচ্ছে আগা পর্যন্ত সম্পূর্ণ গাছ জুড়ে হচ্ছে লটকন হয়েছে। তো লটকন গাছ প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে বীজ হতে গাছ, আরেকটি হচ্ছে গ্রাফটিং করা গাছ। অর্থাৎ বীজ থেকে চারা উৎপাদন করা হয়, এবং যদি ভাগ্য ভালো থাকে, যদি স্ত্রী গাছ হয়ে যায়, তাহলে হচ্ছে 3 থেকে 4 বছর পর বা 5 বছর পর হচ্ছে এটাতে ফলন আসে। আর যদি দেখা গেছে যে মানে কপালমন্দ যেটাকে বলা হয়, বা আল্লাহ পাক যদি না চায়, সেই ক্ষেত্রে হচ্ছে পুরুষ গাছে হচ্ছে ফলন আসে না। তো সেই ক্ষেত্রে কি করা হয়, গ্রাফটিং করে এটার জাত পরিবর্তন করা হয়। প্রিয় দর্শক, এই যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানে কিন্তু আমি যদি দেখাই আপনাদেরকে, অধিক পরিমাণে লটকন ধরেছে এবং প্রত্যেকটা গাছের অবস্থা ঠিক সেম। আমি যদি পাশে ওইখানে আরেকটা গাছ দেখাই, বা এই গাছটা দেখাই আপনাদেরকে, তাহলে দেখবেন যে এটা একদম ছোট একটা গাছ। তো এটাতে যদি আমি দেখাই তাহলেও দেখবেন যে আলহামদুলিল্লাহ বেশ ভালোই ফলন হয়েছে। তো এরকম একটা ছোট গাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায় বলেন? যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, মানে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম ছোট গাছে এত ভালো ফলন হয়েছে। প্রিয় দর্শক, আপনারা লটকন গাছে কি ধরনের পরিচর্যা করবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন জৈব সার, যেটা হচ্ছে লটকন গাছের প্রাণ বা মাটির প্রাণ বলা হয়। এই জৈব সারকে মাটির প্রাণ হিসাবে আখ্যায়িত করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গোবর সার রয়েছে, যেটা উৎকৃষ্ট মানের একটি জৈব সার। কৃষক কিন্তু এই গাছের চারদিকে মাটি কুপিয়ে কুপিয়ে এখানে দিয়েছে, এবং কত চমৎকার ফল ধরেছে আপনারা একটু দেখেন। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের একদম গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ গাছ জুড়ে প্রচুর পরিমাণে লটকন রয়েছে। এই গাছটাতে কমপক্ষে 5 মণ লটকন হবে ইনশাল্লাহ, যে একদম গাছের গোড়ার মাটি থেকে ফলন আসছে। তো যারা লটকন চাষ করতে চান, আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা সঠিক জাত নির্বাচন করবেন, তাহলে হচ্ছে আপনারা এরকম ফলন পাবেন। এই বাগানে অসংখ্য গাছ রয়েছে, সব মিলিয়ে এখানে আনুমানিক প্রায় 400-র মতন গাছ রয়েছে, এবং জমির পরিমাণ হতে পারে আনুমানিক এখানে প্রায় 6 থেকে 7 বিঘা পর্যন্ত। এই যে অবস্থা। আর লটকন গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে লটকন গাছের গোড়া থেকে পাতা সরানো যাবে না। আপনারা একটু খেয়াল করে যদি দেখেন যে এই গাছটার গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে পাতা রয়েছে, প্রতিটি গাছের গোড়ায় পাতা রয়েছে। লটকন গাছের গোড়া থেকে যদি পাতা সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু লটকন গাছের অনেক ক্ষতি হয়ে যায়। তো এটা কিন্তু করা যাবে না, পাতা সরানো যাবে না।